সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই মনে করে তালেবান। ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই মনে করে তালেবান। তবে সিংহের চাইতেও বেশি ভয় পায়। ঠিক কিনা? তবে সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وعن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم فإذا أخذه لم يفلته. ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया है मीम में महबूब मतलक का इशारा है मीम में महबूब मतलक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे लाखो कोटी शुक्र सुजूद जे अल्लाह रब्बुल इज्जत वल जलाल আমাকে আর আপনাদেরকে জিন্দা রাখছেন সুস্থ রাখছেন এবং কোরআনের মাহফিল অধ্যকার ওয়াজ মাহফিল তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল দেওয়ানবাড়ি সাউদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 20 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার শুক্রবার আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত অধ্যকার মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি তানজিল আরাফাত ও অন্যান্য দিগার হযরতে উলামায়ে কেরাম অধ্যকার মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুর রউফ খান সহ সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আর আমি আসতে পারলাম, আপনারা বসতে পারলেন, কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলবার এবং শুনবার তৌফিক যেই মহান রব্বে জাত আমাদেরকে দান করলেন তার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। উচ্চস্বরে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে বিশুদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমলের নেওতে কিছু কথা আমি বলনেওয়ালা আলোচক বলবো, আপনারা সামিঈন শ্রোতা আমলের নেওতে শুনবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে কয়জন আছেন বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সংখ্যার আধিক্য দেখে না। বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী ছিল। বর্তমান বিশ্বে কত কোটি কোটি মুসলমান, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। আর আমরা বলি 96%, 96% মুসলমানের দেশ আমরা বলি। অথচ ৩১৩ জন তো দূরে থাক, ৩ জন সাহাবিওয়ালা পাক্কা ইমানদার মুমিন যে বাতিলের সামনে জীবন বাজি রেখে হক কথা বলবে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হুঙ্কার দিয়া জীবনটাকে প্রয়োজনে বিসর্জন দিয়া দিবে, এমন মানুষ খুব কম বিধায় আজকে পৃথিবীর প্রতিটা জনপদে মুসলমানরা সংখ্যায় আধিক্য হওয়ার পরেও গুনার কারণে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা পদে পদে জিল্লতি লাঞ্ছনার শিকার হইতেছে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাদের কি করতে হবে? ইমানটাকে সাহাবীওয়ালা ইমান বানাইতে হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে
যে দুনিয়ার মানুষ যখন আমার নাফরমানি করতে করতে সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, জুলুম করে, হোক সে জালেম ব্যক্তি অথবা পরিবার অথবা সমাজ অথবা রাষ্ট্র, যখন কোনো জনপদের মানুষ জুলুম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদকে পাকড়াও করে, এমনভাবে পাকড়াও করে যে কেউ তখন আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, পাকড়াও থেকে ছাড়াইতে পারে না। ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, আল্লাহ বলে নিশ্চয়ই আমার পাকড়াও যন্ত্রণাদায়ক, কঠিন। হাদিসের মধ্যে পয়গম্বরও বলে, عن نبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم فإذا أخذه لم يفلته। পয়গম্বরের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার পয়গম্বর আমার আপনার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে প্রথমত সুযোগ দেয়, অবকাশ দেয়। দুনিয়ায় যত জালেম ছিল যখন জুলুম করছে সাধারণ জনগণের উপর, ঈমানওয়ালার উপর যখন অত্যাচারের স্টিমরুলার চালাইছে, সাথে সাথে আমার আপনার আল্লাহ গজব দেয় নাই। লা ইউমলিউজ যালিমু, পয়গম্বরের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর বলে নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, অবকাশ দেয়, যেন জালেমরা জুলুম থেকে ফিরে এসে তাওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে, জিন্দেগীর গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাফি চায়া, আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে যেতে পারে। এই সুযোগটা আল্লাহ দেয়। ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেয়। এরপরে যখন ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, এতপর পয়গম্বরের সাহাবী বলেন, অতপর আল্লাহ যখন পাকড়াও করে, ফাইদা আখাযাহু, ওই জালেমকে যে সীমা লঙ্ঘন করে, অসহায় মানুষের উপর অত্যাচার করে, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে, লাম ইউফলিতহু, তখন তাকে ছাড়ে না। দুনিয়ার সব মানুষ যদি তাকে বাঁচাইতে চায়, আল্লাহ যদি তাকে পাকড়াও করে, আল্লাহর কুদরতি ধড়া থেকে, পাকড়াও থেকে কেউ তাকে রেহাই দিতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাআলার এমন এক জমিনের মধ্যে নাফরমান, আজ থেকে 1450 বছর, 1500 বছর আগে আমার আপনার নবী মদিনাওয়ালা পয়গম্বরের জীবদ্দশায় রাহমাতুল লিল আলামিন যখন সারা দুনিয়াকে সামনে রেখে দাওয়াত ইলাল্লাহর কাজ, মানুষকে জাহান্নামী মানুষগুলাকে কিভাবে জান্নাতি বানানো যায়, যখন ওয়াহদানিয়াতের দাওয়াত, কালিমার দাওয়াত যখন মানুষের কাছে দেওয়া শুরু করলো, তখন মক্কার কিছু কাফের, এরা দিবারাত্রি হারদম সব সময় আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। যারা পয়গম্বরের বিরুদ্ধাচরণ করত, এদের একটা তালিকা আল্লাহ প্রকাশ করে দিছে। পুরা মক্কার কাফেরদের মধ্যে 5 জন ছিল যারা নবীকে কষ্ট দিত, নবীর বিরুদ্ধে অপবাদ রটাইত, নবীর বিরুদ্ধে কুৎসা রটাইত। এমন 5 জনের মধ্যে সর্বপ্রথম যার নামটা হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, তার নামটা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। বলেন ওয়ালিদ ইবনে মুগীরা। ইবনুন মানে ছেলে, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, মুগীরার ছেলে ওয়ালিদ। আমার আপনার নবীকে যারা কষ্ট দিত, সব ধরনের কষ্ট দিত, মানসিকভাবে যন্ত্রণা দিত, এমনকি শারীরিকভাবেও আঘাত দিছে। হাদিসের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বিশদভাবে ব্যাখ্যা বর্ণনা করেছেন।
এই নবীকে যারা কষ্ট দিত এর মধ্যে 5 জন ছিল প্রধান অন্যতম। 1 নাম্বার যেই কুলাঙ্গার বেঈমান নাফরমান ছিল তার নামটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কত বড় নাফরমান! আমার আপনার আল্লাহ কুরআনে সূরা মুদ্দাসসির এবং সূরা আল কলম, এই 2 সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই নাফরমানের আলোচনা করেছেন। বিশেষ করে সূরা মুদ্দাসসিরের মধ্যে 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন 26 নম্বর আয়াত পর্যন্ত এই 16টা আয়াত আমার আপনার আল্লাহ মদিনাওয়ালা পয়গম্বরকে সবচেয়ে বেশি কষ্ট দানকারী বেঈমান নাফরমান ওয়ালিদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে নাজিল করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কুরআনে নাম থাকলেই কি সৌভাগ্য? না, কুরআনে ফেরাউনের নামও আছে, নিশ্চিত রূপে জাহান্নামের আসামি। আবার কুরআনের মধ্যে জান্নাতি মানুষের নামও আছে। মদিনাওয়ালা পয়গম্বরের সাহাবীর এমন কিছু সাহাবী আছে যাদের নাম আল্লাহ কুরআনে বর্ণনা করেছে। ঠিক তেমনি ভাবে কুলাঙ্গার বেঈমান নাফরমান জালেম ওয়ালিদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে সূরা মুদ্দাসসির আয়াতগুলো আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলে, যারুনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। সূরা মুদ্দাসসিরের 11 নম্বর আয়াত। আমার আপনার আল্লাহ সূরা মুদ্দাসসিরের এই আয়াত থেকে ওয়ালিদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে আলোচনা শুরু করেছেন। যারুনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। শাব্দিক অর্থ প্রথমে বুঝার চেষ্টা করবেন, তারপরে তাফসীর ব্যাখ্যা বুঝবেন। আল্লাহ বলে যারুনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, যারুনি আমাকে ছেড়ে দাও, ওয়া মান খালাকতু এবং আমি যাকে সৃষ্টি করেছি, ওয়াহিদা একাকী, আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে দিয়েছি মালাম মামদুদা, বিপুল পরিমাণ সম্পদ। তাকে মানে মুফাসসিরিনে কেরাম বলে ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ সম্বোধন করেছেন। এবার ব্যাখ্যা করতে হয় কেমন সম্পদ। পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত 40 মাইল পর্যন্ত ফসল, বাগ বাগিচা 40 মাইল পর্যন্ত জায়গা আমার আপনার আল্লাহ আল্লাহর নাফরমান ওয়ালিদ ইবনে মুগীরাকে দান করেছিলেন। আল্লাহ বলে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, ওয়াজআলতু আমি দিয়েছি মালাম মামদুদা, তাকে অঢেল সম্পদ, আমি তাকে বিপুল পরিমাণ সম্পদ দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত ফসলের বাগ বাগিচার 60 মাইল পর্যন্ত বিস্তৃত এলাকা আমার আপনার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান কপাল পোড়া, এরপরও আল্লাহকে চিনল না, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া বানিনা শুহুদা, আল্লাহ বলে সঙ্গী সন্তান আদি আমি আল্লাহ উপস্থিত সন্তান আদি তাকে দান করেছিলাম। আল্লাহ এত সুন্দর সুন্দর সন্তান ওয়ালিদ ইবনে মুগীরাকে তার ঔরসে আল্লাহ দিয়েছিলেন। দুনিয়ায় যার সন্তান হয় না সে কত আলেমের কাছে হুজুরের কাছে গিয়া দোয়া চায়, সম্পদ যদি হয় তাইলে কত বড় বড় ডক্টরের শরণাপন্ন হয়। এমন কোনো ডক্টরের থিওরি নাই যেটা সে পালন করে না। একটা মাত্র আশার, একটা মাত্র চাওয়া, যেন আমার ঔরসে সন্তান হয়। এই কারণে সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা নিয়ামত এবং আমানত। সন্তানকে যদি রবের পরিচয় না দেন, এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ওয়াবানিনা শুহুদা, আমি তাকে উপস্থিত সন্তান দান করেছিলাম।
ওমাহাত্তু লাহু তামহিদা, আমি তাকে তার জীবনকে সুগম এবং স্বাচ্ছন্দ্যময় করেছিলাম। সুবহানাল্লাহ। ওমাহাত্তু লাহু তামহিদা, আমি ওয়ালিদ ইবনে মুগীরার জীবনকে সুগম এবং স্বাচ্ছন্দ্যময় করেছিলাম। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইয়াতমাউ, তারপরেও ইয়াতমাউ, সে আকাঙ্ক্ষা করত আন আযীদা, আমাকে আরো বাড়িয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। দেখবেন দুনিয়াদাররা অনেক কিছু পাওয়ার পরে বলে আল্লাহ আমারে কি দিছে, বলে কি বলে না, আল্লাহ আমারে কি দিছে, কি শুকর আদায় করুন। শুধু উপরের দিকে তাকায়, 5 তলা বাড়ি বানাইছে বলে আল্লাহ তো আমারে 5 তলার মালিক বানাইছে, আর কি দিছে। ওই যে তাকায়া দেখো ঢাকা 30 তলা মালিক, অন্যান্য কান্ট্রিতে তাকায়া দেখো 50-60, এমনকি বর্তমান দৃশ্যে 130 তালার উপরেও ভবন হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দিব। ওয়ালিদ ইবনে মুগীরার মতো স্বভাবের মানুষ এই জামানায় আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এত কিছু পাওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ বলে সুম্মা ইয়াতমাউ, অতঃপর ইয়াতমাউ, সে আকাঙ্ক্ষা করে, কামনা করে আন আযীদ, আমি যেন আরো তারে বাড়ায়া দেই। বলি নাউজুবিল্লাহ। কারণ শুকর আদায় না করে কুফরি করে, মানে নাফরমানি করে, আল্লাহর শুকর আদায় না করার কারণে আল্লাহ বলে কাল্লা, কখনো নয়, ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, কখনো নয়, সে ছিল লিআয়াতিনা, আমার নিদর্শনের, আনিদা, বিরুদ্ধাচারী। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়াতমাউ আন নাযীদা, কাল্লা ইয়াতমাউ আন নাযীদা, আল্লাহ বলে এত কিছু দিলাম, এরপরেও সে আমি আল্লাহর কাছে আরো বেশি আকাঙ্ক্ষা করে, আশা করে আমি যেন তারে আরো বাড়ায়া দেই। আল্লাহ বলে কাল্লা, কখনো না, লিআয়াতিনা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, আল্লাহ বলে না, কখনো না, নিশ্চয়ই সে ছিল, অর্থাৎ ওয়ালিদ ইবনে মুগীরা হলো লিআয়াতিনা আনিদা, আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী। জোরে বলি নাউজুবিল্লাহ। সাউরহিকুহু সাউদা, নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন সাউরহিকুহু সাউদা, আমি আল্লাহ অচিরেই তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। সাউরহিকুহু সাউদা, অচিরেই আমি তাকে চড়াবো। ব্যাখ্যা হচ্ছে অচিরে আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করাবো। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করলো, ওয়া কদ্দার, এবং সিদ্ধান্ত নিল। এখন এই আয়াত থেকে একটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে, এই কারণে আলেম হওয়া লাগে। আল্লাহর প্রতিটা কালামের বিশদ ব্যাখ্যা যদি কোনো দুনিয়ার মানুষ বলে আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা করে আমি শেষ করব, এটা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর কথার এত ব্যাপকতা, এত ব্যাপকতা, বান্দার জীবনের হায়াতের লিমিট শেষ হয়ে যাবে, আল্লাহর কথার ব্যাখ্যা শেষ হবে না। তবে বুঝাবার জন্যে মাঝে মধ্যে মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন ধরনের উদাহরণ দিয়া থাকে। আল্লাহ বলে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, নিশ্চয়ই সে ফাক্কারা মানে চিন্তা ভাবনা করলো, ওয়া কদ্দার, এবং সিদ্ধান্ত নিল। কি চিন্তা ভাবনা করলো, কিসের সিদ্ধান্ত নিল, এটা যদি বুঝতে হয় তাইলে ব্যাখ্যায় যেতে হয়। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এই ওয়ালিদ ইবনে মুগীরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। মদিনার পয়গম্বর সূরা মুমিনুনের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করতেছিল।
সূরা মুমিন তেলাওয়াত শুরু করেছে, আমার আপনার নবী সূরা মুমিনুন তেলাওয়াত শুরু করেছেন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব শাদীদিল ইকাবি যিত-তাওলি লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। এই পর্যন্ত যখন আমার আপনার পয়গম্বর তেলাওয়াত করলেন, ওয়ালিদ ইবনে মুগীরা এই পর্যন্ত শোনার পরে চিৎকার দিয়া বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথাগুলা কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। বলে এইগুলা কোনো মানব রচিত কথা হতে পারে না, এমনকি এই কথাগুলা, এই কালামগুলা কোনো জিনেরও হতে পারে না। এবং ওয়ালিদ ইবনে মুগীরা বলে, এই কালামের উপরে পৃথিবীর কোনো কালাম প্রাধান্য পাবে না। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলার পর ওই বৈঠকের মধ্যে বড় বড় কাফেররা ছিল। এখন সে চিন্তা ভাবনা করলো, ওই যে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, আল্লাহ যে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে চিন্তা ভাবনা করলো, ওয়া কদ্দার, এবং সে সিদ্ধান্ত গ্রহণ করলো। এই কথাগুলা সে নির্দ্বিধায় স্বীকার করে ফেলছে, বলি সুবহানাল্লাহ। এখন আবু জাহালের মাথা গরম হয়ে গেছে, অন্যান্য কাফেরদের মাথা গরম হয়ে গেছে। শয়তান আইসা এবার ওই জালেমের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়া দিছে। বলে, এবার কি মুহাম্মাদের উপর ঈমান, মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হবা, আল্লাহর উপর যদি ঈমান আনো, মুহাম্মাদকে যদি, মুহাম্মাদের নবুয়াত যদি স্বীকার করো, মুহাম্মাদকে যদি নবী হিসাবে মানো, তাইলে তোমার লিডারই শেষ হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন সে সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রতিটা মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভাব ভঙ্গি থাকে না? ভালো কিছু সিদ্ধান্ত নিলে তার চেহারাটা হাস্য উজ্জ্বল থাকে, ঠিক কিনা? খারাপ মন্দ কিছু ডিসিশন যদি খারাপ হয়, ডিসিশন যদি মন্দ হয়, তাইলে তার চেহারা মলিন হয়, চক্ষুগুলা রক্তিম হয়ে যায়, রাগ ভাব তার চেহারার মধ্যে ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা নাজর, এই কথাগুলা সে অকপটে স্বীকার করার পর তাকায়া দেখে, সুম্মা নাজরা, সে তাকাইল, সুম্মা আবাসা, অতঃপর সে ভ্রু কিঞ্চিত করলো। মাঝে মধ্যে দেখবেন আমাদের সমাজের মানুষ, যতই কোরআনের কথা, ভালো কথা আপনি বলেন না কেন, মাঝে মাঝে কোরআনের কথা তাদের সামনে বললে কপালটা খুশ পড়ে, কপালে ভাঁজ পড়ে কি পড়ে না? আল্লাহ বলে, সুম্মা আবাসা, সে ভ্রু কিঞ্চিত করলো, ওয়াবাসার, এবং সে মুখ বিকৃত করলো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মুখটাকে বাঁকালো, বিকৃত করলো। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে ফিরে গেল। সুম্মা আদবার, সে পৃষ্ঠ প্রদর্শন করলো, ওয়াস্তাকবার, এবং অহংকার করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আমরা দেখি, যাদের কাছে কোরআনের কথা বললে, হক কথা বললে, তারা মুখকে বাঁকা করে, বিকৃত করে কি করে না? কোরআনের কথা বললে তাদের মুখ বিকৃত করে, কপালটার মধ্যে ভাঁজ পড়ে যায়, ভ্রু কিঞ্চিত করে কি করে না? এমনকি মৌলবাদী, জঙ্গিবাদী বইলা আখ্যায়িত করে কি করে না? সাবধান, এমন কিছু করা যাবে না। যদি কোরআন থেকে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কথা বলে, তাইলে ভ্রু কিঞ্চিত করা যাবে না। সুম্মা আদবার ওয়াস্তাকবার, অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করলো, ওয়াস্তাকবার, এবং সে
অহংকার করলো। আমাদের সমাজের মধ্যেও এমন মানুষ আছে না নাই? কোরআনের কথা বললে সে মুখ বিকৃত করে, কপালটা ভাঁজ পড়ে যায়। সাবধান, কোরআনের কথা যদি আল্লাহর কথা হয় তাইলে এই বুঝ যার মধ্যে আছে সে কোনো দিন কপাল ভাঁজ করতে পারে না, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই মনে করে তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই মনে করে তালেবান। তবে সিংহের চাইতেও বেশি ভয় পায়, ঠিক কিনা? তবে সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? তো বলতেছিলাম সুম্মা আদবার ওয়াস্তাকবার ফাকাল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। অতঃপর ওই ওয়ালিদ ইবনে মুগীরা বলে, এই যে কালাম এটা কেবল মাত্র একটা জাদু। কি বলে বলেন? ওই যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছে,
চিন্তা করে আমার লিডারি মাস্তারি শেষ হয়ে যাবে। কিন্তু চিন্তায় পড়ে গেছে, যদি বলি এই কথাগুলা মিথ্যার, মুহাম্মাদের কথা মিথ্যা, তাইলে মক্কার মানুষ কেউ বিশ্বাস করবে না। মক্কার মানুষ মুহাম্মাদকে নবুয়তের আগেও আল আমিন, বিশ্বাসী বইলা উপাধি দিয়েছিল, ঠিক কিনা? অতএব শয়তান আইসা তার মধ্যে ওয়াসওয়াসা দিয়া দিছে। সে সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ রে যদি মিথ্যাবাদী বলি তাইলে কেউ মানবে না, সমাজের কোনো মানুষ মানবে না। অতএব সে সিদ্ধান্ত নিল, সে বলে ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। এই যে যা সে বলল, এই সবগুলা পরস্পরায়, লুক পরস্পরায়, সবগুলা হচ্ছে, এইগুলা হচ্ছে জাদু। জোরে আওয়াজ দিয়া বলেন না নাউযু বিল্লাহ। فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। এবং বলে এইগুলা কেবল মাত্র মানুষের কথা। জোরে বলি নাউযু বিল্লাহ। সাউসলিহি সাকার, আল্লাহ বলে শাস্তি স্বরূপ আমি এই ওয়ালিদ ইবনে মুগীরাকে অচিরেই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমি তাকে জাহান্নামের আগুনে তাকে অবশ্যই নিক্ষিপ্ত করব। তো বলতেছিলাম ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, বলে এটা কেবলমাত্র জাদু। কে বলে এটা আপনারা বুঝতেছেন? ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ বলে এগুলা লুক পরস্পরায়, এগুলা জাদু। জোরে বলি নাউযু বিল্লাহ। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা কেবলমাত্র শুধুমাত্র মানুষের কথা। জোরে বলি নাউযু বিল্লাহ। সাউসলিহি সাকার, আল্লাহ বলে অচিরে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, সাকার নামক জাহান্নাম। ওমা আদরাকা মা সাকার, আল্লাহ বলে আপনি কি জানেন কিসে জাহান্নামের আগুন? ওমা আদরাকা মা সাকার, কিসে আপনাকে জানাবে জাহান্নামের আগুন কি? লাওয়াহাতুল লিল বাশার, এমন জাহান্নামের আগুন যেই আগুন চামড়াকে দগ্ধ করে পুড়িয়ে কালো করে ফেলবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এমন ভাবে জাহান্নামীগুলাকে আগুনে দগ্ধ করবে, জ্বালাবে। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে জ্বালিয়ে কালো করে দিবে। জোরে বলি নাউযু বিল্লাহ। এই ওয়ালিদ ইবনে মুগীরা সারা জীবনভর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করেছে। একদিন আল্লাহু আকবার, এই ওয়ালিদ ইবনে মুগীরা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে এমন কোনো কষ্ট নাই, মানসিক কষ্ট নাই, এমন কোনো অপবাদ নাই, ডাহা মিথ্যা অপবাদ দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতো না। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ জাহান্নামে তো তারে দিবেই দিবে, দুনিয়াতেও আল্লাহ তার মরণটা এত লাঞ্ছনার মরণ দিছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলে ওয়ালিদ ইবনে মুগীরা খুজাআ নামক গোত্রের পাশ দিয়ে একদিন হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওই গোত্রের একজন মানুষ যে তীর ধনুক ঠিক করতেছিল, হঠাৎ করে তার হাত থেকে একটা তীর ফসকে গিয়ে ওয়ালিদ ইবনে মুগীরার হাতের আঙ্গুলের মধ্যে লেগেছে। লাগার সাথে সাথে তার আঙ্গুলের মধ্যে জখম হয়ে গেছে। জখম হয়ে যাওয়ার পর মুফাসসিরিনে কেরাম বলে এই জখমের তীব্র যন্ত্রণায় বহুদিন সে আক্রান্ত হয়ে বিভীষিকাময় একটা মুহূর্তে এমন একটা অবস্থা, তার মরেও না বাঁচেও না, চিৎকার করতে করতে ভয়ানক একটা অবস্থায় কিছুদিন পরে তার এই অবস্থায় মৃত্যু হয়েছে। জোরে বলি নাউযু বিল্লাহ। তো এখান থেকে আমরা কি শিখলাম? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, আপনার রব এরূপভাবেই এমনিভাবেই জালেমদেরকে পাকড়াও করেন। ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর পাকড়াও যন্ত্রণাদায়ক, কঠিন। আমরাও দেখি মাঝে মধ্যে জালেমদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করে, আগে আল্লাহ তাআলা অবকাশ দেয়, সুযোগ দেয়। যেমন
পয়গম্বরের সাহাবী হাদিসের মধ্যে বলছে ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমি, আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেয়, ছাড় দেয়, কিন্তু যখন তাকে পাকড়াও করে তখন আর ছাড় দেয় না। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান যারা মজলুম আছে তাদের পক্ষের লোক হওয়ার এবং জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান থেকে কথা কাজে এবং যে যেইভাবে পারি জালেমদের বিরুদ্ধাচারণ করবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মজলুমদের সাথী হওয়ার এবং জালেমদের বিরুদ্ধাচারণ করবার মুখালিফত করবার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম আর শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।